জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার দায় সরকার নিচ্ছে না অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। বলেন কেবল আশ্বাস নয়, বাস্তবায়ন চাই। বলেন সবকিছু করতে সময় লাগবে, এটা ঠিক, কিন্তু আহতদের চিকিৎসা করতে সময় লাগবে, এটা যৌক্তিক নয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রোববার বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা অবস্থান নেন রাজু ভাস্কর্যের পাদদেশে। জুলাই গণ অভ্যুত্থানের 2 মাস পেরিয়ে গেলেও এতে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না সরকার, এমনটাই অভিযোগ তাদের। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানকারীদের কারো হাত নেই, কারো পা নেই, কেউ কেউ শরীরে বুলেট নিয়ে সহ্য করছেন অবর্ণনীয় যন্ত্রণা। কিন্তু তাদের অভিযোগ, তাদের রক্তের উপরেই দাঁড়িয়ে থাকা সরকার ভুলে গেছে তাদের। আমরা মেডিকেলে বসে রয়েছি, একবেলা তো আমাদের সাথে খাবার আর নাই। রাস্তায় যখন আমরা পড়ছি আমরা তো পানি ভাগ করে খাইছি ভাই, কোথায় গেল ওই ভাই? এই তালিকা তৈরি করতে 2-3 মাস সময় লেগে যায়। আমরা আমাদের ভাইদের খবর নিতে পারি না, এটা আসলে দুঃখজনক। আপনারা আজ শহীদদেরকে ভুলে গেছেন, আহতদেরকে ভুলে গেছেন। আপনাদের প্রতি আমাদের মন থেকে, শহীদদের মন থেকে এক আকাশ পরিমাণ ঘৃণা জমলো আমাদের। এখন যেই সিটটার মধ্যে আপনারা বসে আছেন আমাদের কাঁধের উপর দিয়ে ভর করে, সেই সিট থেকে কিন্তু চাইলে আমরা আবার আপনাকে নামাইতেও পারব। কেউ কেউ অভিযোগ করেন সরকার ফ্রি চিকিৎসার কথা বললেও নিজেদেরই বহন করতে হচ্ছে খরচ। এতে নিঃস্ব হওয়ার পথে অনেকে। তাদের দাবি, ইনফেকশন থাকার পরও বের করে দেয়া হয়েছে হাসপাতাল থেকে। ইনফেকশন অবস্থা আমাকে রিলিজ দিয়ে দিচ্ছে, আমাকে বাসায় পাঠিয়ে দিচ্ছে। 2টা গুলি আছে, একটা বার করছে, একটা রয়েছে। মানে একটা কি করবে এটা কোনো উদ্যোগ নাই। ডেলি বলে 1 সপ্তাহ পরে আসতে, 1 সপ্তাহ পরে এই সিলেট থেকে আসতে কিন্তু কত টাকা আমার করে যেতেছে। যাদের হাত পা চোখ বিনিয়োগে এই দেশ পেয়েছি, তাদের চিকিৎসার জন্য যদি বিলম্ব হয় তাহলে আমরা যারা বেঁচে আছি আমরা লজ্জিত। আমাদের এক ধরনের বন্দি করা হয়েছে, আমাদের ওয়ার্ডে তালা লাগাই দেয়, তালা ভাঙিয়ে বের হইতে হয়। সংবাদ সম্মেলন চলাকালে সমন্বয়ক পরিচয়ে কে বা কারা এসে অনুমতি ছাড়া রাজু ভাস্কর্যে অবস্থান করা যাবে না বলেও চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ কর্মসূচি পালনকারীদের। 160 জনের একটা সমন্বয়কের লিস্ট হয়েছে, সেখানে কোনো আহত আছে, কোনো চক্ষুহারা আছে, কোনো পাহারা আছে? তাহলে পাহারা এরা কি অপরাধ করছে? হ্যাঁ, আমাদের এখানে এসে কথা বলা কেন লাগতেছে? কেন নামছি রাস্তায়? কেন এখানে কথা বলছি? এখানে তুমি উচ্চবাচ্য করো, তোমার সাহস কোথা থেকে আসছে? তুমি চোখ হারাও নাই, তুমি পা হারাও নাই, আমি হারাইছি, ওরা হারাইছে। তোমাদের এখানে কথা বলার অধিকার নাই। কোঅর্ডিনেটর একজন বলছে, এই কোঅর্ডিনেটর দাবি করে এখানে বলছে যে এখানে টিসিতে দাঁড়ানোর অনুমতি কে দিচ্ছে? আমরা যে মানে চিকিৎসা নিয়ে যে এটা উঠাইছি, এটা কেন উঠাইছি? আমরা চিকিৎসা পাচ্ছি না, এটা আমরা বলবো না, এটা আমার বলার অধিকার নাই। দেশটা কিসের স্বাধীন? স্বাধীনতা কারে বলে? কেন তাদেরকে হ্যারাসমেন্ট করবে? তাদেরকে বলতেছে এইখানে যাইতে, ওইখানে যাইতে। তোমরা আজকে যারা সমন্বয়ক দাবি করো, তোমরা যারা আজকে বলতেছো যে তোমরা তাদের জন্য কাজ করবা, তোমাদের এই 2 মাস কেন দেরি হয়েছে? আহতদের পক্ষ থেকে বারবার প্রধান উপদেষ্টা সহ সব মহলে যোগাযোগের পরও কোনো সুরাহা পাচ্ছেন না বলেও অভিযোগ করা হয়। আহতদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার অ্যাম্বুলেন্স নিয়ে সচিবালয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন জুলাই বিপ্লবের আহতরা। আমাদের সাথে যদি ঊর্ধ্বতন মহল কথা না বলেন, আগামী বুধবার আমার ভাইদের নিয়ে আমি সচিবালয়ের সামনে চলে যাব। রাস্তায় যখন নামিয়েছেন, রাস্তার শেষটা দেখে যাব না। সঠিক পদক্ষেপ না নিতে পারলে সরকারকে ব্যর্থতা স্বীকার করে নেয়ার আহ্বান জানান আহতদের স্বজনরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।